আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের মধ্যে ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না, কারণ কি ঈদের মধ্যে সবাই ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেল এগুলো ব্যস্ত ছিল, আমিও স্বাভাবিকভাবে এরকমই ছিলাম। তো আজকে আপনাদের আমি মজার কিছু জিনিস দেখি। আমার খামারে যে গাছগুলো আছে এগুলোতে ফল ধরতে শুরু করে দিয়েছে। এই যে এইখানে দেখেন, যদি এখানে আসি ক্যামেরা একটু সামনে আনি, এর একটা কমলা লেবু গাছ, এই যে কমলা ধরতে শুরু করে দিয়েছে। তাছাড়া আমি আরও কিছু গাছ দেখাই আপনাদের। আনার গাছ, আনার ডালিম যেটাই বলি, আমাদের নবীজির প্রিয় ফল গাছ, এগুলো ধরতে শুরু করে দিয়েছে। তো স্বাভাবিক ফল গাছে ফল ধরলে কান্না ভালো লাগে। খামারে আজকে আপনাদের একটা অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে, যেহেতু এখনও অনেক এরিয়া আমার খালি আছে, কি কি গাছ লাগানো যেতে পারে। আপনার এখানে আমার আরও কিছু স্পট, ওইখানে কিছু জায়গা খালি আছে। এই পেঁপে গাছটা আমি ফেলে দিব, কারণ এই পেঁপের যে এখন একবার আমি ফলন পেয়েছি, তো এখন যে পেঁপে গাছে যে ফলন ধরতেছে এটা বেশি একটা গ্রোথ ভালো হচ্ছে না, জানি না কেন। পেঁপে গাছে দুইবার তিনবারের পরে ফলনগুলো বেশি একটা ভালো ধরে না। আমি যদি আরও একটু দেখাই যে আমার বাগান বিলাস গাছ, যদিও হোয়াইটটা কিন্তু রেয়ার, কিন্তু বাগান বিলাসের অনেক সুন্দর সুন্দর কালার আছে। পার্পেল বলেন, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, এমনকি ওই যে অনেকে আমরা বলি না বাংলা লিঙ্ক কালারও গাছ আছে। আমি বাগান বিলাসে কিন্তু হয় না, গ্রান হয় না, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। বাগান বিলাস, কৃষ্ণচূড়া, এগুলো কিন্তু খামারে রাখা যেতেই পারে ফর দ্য ডেকোরেট পারপাসে। আরও কিছু জিনিস দেখে, এই যে এখানে কিছু খালি জায়গা আছে আমার এখানে। যদি আমার এই যে চীনা হাঁস বা রাজহাঁস, বেজিং হাঁসগুলো থাকে, আমি এখানেও গাছ লাগানো যাবে। সামনের দিক দিয়ে যদি আমি চাই গাছ লাগাতে পারবো। কী কী গাছ লাগানো যেতে পারে এই দিক দিয়ে, এটা আপনারা আমাকে একটু আইডিয়া দিতে পারেন। এখানে জাম্বুরা গাছ আছে, আম গাছ, আর এইটা একটা কাঁঠাল গাছ। আর কাঁঠাল গাছের পাতাগুলো দেখেন ছোট ছোট, হ্যাঁ, ছোট ছোট গোল গোল কাঁঠাল গাছের পাতাগুলো। এটা আমি জানি না, এটা মনে হয় আমার খেয়াল আসতেছেন, আমি এটা যদিও 3-4 বছর আগে কিনেছিলাম। এটা খুব সম্ভবত বাহিরের কোনো কাঁঠাল গাছ হবে, হ্যাঁ, যদি আমি ভুল না করি। আর এইটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা গাছ। এটা হচ্ছে পাম অয়েল। আপনার পাম অয়েল গাছ হচ্ছে ওই যে বোতল পাম অয়েল বলে, এটা নিচ দিয়ে বোতলের মতো হয়, হেভি নারকেল গাছের মতো অনেক লম্বা হয়, কিন্তু এইটা যদি দাঁড়ায় এটা দেখতে খুব সুন্দর লাগবে। আর গেটে আমি এই যে কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি। আমাকে অনেকে বলেছিলেন যে গেটের মধ্যে কৃষ্ণচূড়া গাছ লাগানোর জন্য। হ্যাঁ, আমার কৃষ্ণচূড়া গাছ আছে। এইটার পাতা যদিও ঝরে গেছে, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই এই যে পাতা ধরা শুরু হয়ে গেছে। আর এখান থেকে কিছু আমি যে কাটালা গাছগুলো, এগুলোকে আমি একটা কর্নারে দিয়েছি, কারণ হচ্ছে কি না তো অ্যাক্সিডেন্টলি গায়ের মধ্যে কাটা লেগে যেতে পারে। যেমন লেবু গাছ বলেন, হ্যাঁ, এগুলোতে অনেক কাটা আছে। তারপর এইটা হচ্ছে একটা বেল গাছ। এটা তো কাটা, এই বেল গাছের কাটা কিন্তু এত বড় বড় হয়, তো খুব কেয়ারফুল থাকতে হয়। তো পিছনে গাছগুলোতে আলো বাতাস পাচ্ছে না দেখে একটু মানে গ্রোথ ভালো মতো হচ্ছে না। এখানে আমি একটা হাসনাহানা গাছ লাগিয়েছি, জানি খামারে ঢুকতে গেলেই সন্ধ্যাবেলা হাসনাহানা ফুলের গ্রানটা যেন ছড়ায়। এইখানে আমার হাসনাহানা গাছ আছে, এইখানে আছে। খামারের টোটাল 4টা হাসনাহানা গাছ আমি লাগিয়েছি। তো আরও খামারে আমরা আসি কেন, রিফ্রেশমেন্টের জন্য খামার বাড়িতে। তাই পাম গাছ খুব বেশি প্রয়োজন। পাম গাছ থেকে অক্সিজেন পাই আমরা। আর আমার ঠিক খামারে যদি আমি এই সাইডটায় আসি, এটা হচ্ছে মাধবীলতা গাছ। এই মাধবীলতা গাছের এইখানেও বিভিন্ন কালারের মাধবীলতা গাছ, কিন্তু আমার এইটাতে 3 ধরনের কালার হয়। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে পিঙ্ক, আর একটা হচ্ছে হোয়াইট, হ্যাঁ। আর আমি আরও কিছু বাগান বিলাস গাছ লাগাবো, সেটা হচ্ছে কি কি কালার লাগানো যেতে পারে, আপনারা আমাকে আইডিয়া দিতে পারেন। পিছনে আরও কিছু স্পট খালি জায়গা আছে, কি কি ফলন গাছ লাগানো যেতে পারে। এখানে আমি খেজুর গাছ লাগিয়েছি, কারণ আমার মার খুব পছন্দ হচ্ছে খেজুর গাছ। তো খেজুর গাছ মা পছন্দ করেছে, এখন খেজুর গাছ কেমনে না লাগে। খেজুর গাছ আছে আমার, ইনশাল্লাহ এখান থেকে খেজুরের রস হয়তো খেতে পারবো। আর এই যে বাগান বিলাস গাছ লাগিয়েছি আমি, এই বাগান বিলাস গাছের
আমি মনে করি যে এই গাছগুলো টিনের উপর দিয়ে যখন বেয়ে বেয়ে নিচের দিকে ঝুলে থাকবে, ঠিক যে এরকম, ঠিক এরকমই চাচ্ছি, দেখতে দারুণ লাগবে। আর এখানে একটা পাতাবার গাছ আছে, এই গাছটা কি জানেন, এই গাছটা যেই ধরে মনে করে কি প্লাস্টিক, হ্যাঁ পুরো প্লাস্টিকের মতো, দেখেন সাউন্ডটা প্লাস্টিকের মতো, এটা দেখতে খুব ভালো লাগে। এই গাছ কিন্তু ইনডোরও হয়, এটা ইনডোর আউটডোর দোনো জায়গাতে এই গাছ পাওয়া যায়। আর যদি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি, ও আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেদিন তো রোজা ছিল, মালবেরি গাছের ফল আমি খেয়ে দেখাতে পারি নাই, কিন্তু আজকে মালবেরি গাছের ফল আমি খাবো, দেখি কোনটা খাওয়া যায়। এই যে এটা নেই, দেখি ফলটা কীরকম। ব্লাড দারুণ। আরেকটা গাছ দেখায় আপনাদের, ক্যামেরাটা একটু খুব সাবধানে কেয়ারফুলি আসতে হবে। এই যে একটা গাছ, কামিনী ফুল গাছ, সন্ধ্যাবেলা দারুণ ঘ্রাণ ছড়ায়, যদিও হাসনারার মতো তো তীব্র না, বাট উত্তর দক্ষিণে গাছ লাগালে কি হয়, উত্তর দক্ষিণে যে বাতাসটা প্রবাহিত হয়, যেহেতু আমার মানে আমি যেখানে আমার অফিস রুমটা বা আমরা যেখানে সবসময় বসি সেটা হচ্ছে উত্তর দিকে, তো দক্ষিণ থেকে যে বাতাসটা আসে উত্তর হয়ে যখন যায় তখন ওই আমার অফিস রুমের ওখান দিয়ে গ্রানগুলো ছড়ায়। তো বাঁশ গাছ আছে, এটার ভিতরে কিছু পেয়ারা গাছ আমি লাগিয়েছি, এখন ময়ূর নাই, ময়ূরের খাঁচা খালি। তো আমি আগে গাছ দিয়ে পুরা খামার আগে ডেকোরেট করব, গাছ বড় হবে তার আগে আমি কোনো পশু পাখি আনবো না। খামারে নিম গাছ প্রয়োজন, নিম গাছও 3-4টা নিম গাছ আমি লাগিয়েছি ফুলি। নিম গাছ তো ভাই অ্যান্টিবায়োটিক কাজ করে, পুরো অ্যান্টিবায়োটিক কাজ করে, খামারে পশু পাখির তেমন রোগ হতে দেয় না। আমি চলে আসি একটু, এর একটা আমরা সবাই জানি যে থাইল্যান্ডের যে আমরা থাই আম বলি, যে ইয়েলো কালার হয় এরকম লম্বা, এটা হচ্ছে সেই গাছ। তাছাড়া আমি আরও কিছু গাছ লাগিয়েছি, আমড়া গাছ, তারপর ওই যে আতা ফল হয় না, বড় বড় আতা ফল গাছ, গেট লাগিয়ে দিই, নাহলে ঘুঘু, এটার ভিতরে কিছু ঘুঘু পাখি আছে বের হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ সরি। তো আতা ফল গাছ আছে, তারপর জামরুল গাছ আছে, এখানে আমি এটাকে কী গাছ বলে, আরে নাম ভুলে গেছি, যাই হোক এখানে এই যে আমি নিম গাছ লাগিয়েছি, এই যে আমার নিম গাছ, ওইখানে রাধাচূড়া গাছ আছে, এই যে রাধাচূড়া গাছ, তারপরে শিউলি ফুল গাছও লাগিয়েছি, পেয়ারা গাছ তো বিভিন্ন ধরনের চাইনিজ পেয়ারা বলেন, অনেক গাছ লাগিয়েছি। আর খুব দূরে এটা দেখেছেন ঝাউবন গাছ, আর হচ্ছে আপনার নারকেল গাছ। তো এখন এইখানে কিছু জায়গা এখনও খালি আছে, এখানে কি কি গাছ লাগানো যেতে পারে এই পুরো জায়গাটার মধ্যে, এখানে আমি আরও অনেক গাছ লাগাবো, এত গাছের নামও জানি না, যত গাছ মাথায় থাকে। তো এখানে অনেক গাছ লাগানো যেতে পারে। তো আজকে এই নারকেল গাছটা, এটা আমাকে কক্সবাজার থেকে একজন দিয়েছিল। এই নারকেল গাছের যে নারকেলগুলো হয় একদম লাল হয়, প্রচণ্ড মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি, পানিও যেমন হয় মিষ্টি এরকম হয়। এইটা পানি হয় অনেক, কিন্তু দেখতে লাল হয় না, এটাও মিষ্টি হয়, এটাও খেতে মজা। আর ঝাউবনের গাছগুলো লাগিয়েছি যেহেতু জায়গাটা খোলা, তো বাতাস আসলে কিন্তু যেহেতু এখানে অনেক পশু পাখি আছে, তাই আমরা তো চাইলে ঘরে ঢুকে যেতে পারি, ওরা তো পারে না। তো এই যে ঝাউবন গাছগুলো, এগুলো কিন্তু ওই যে বাতাসটাকে একটু আটকা রাখে, তো এই জন্য ঝাউবন গাছগুলো লাগানো। আমার থেকে যে এখানে আপনার পূর্ব পাশে একটা দেওয়াল আছে, এই পূর্ব পাশের দেওয়ালে, উত্তর পূর্ব আর কি, এটা এই দেওয়ালে কি গাছ লাগানো যেতে পারে একটু আইডিয়া দিবেন। তো আজকে তাহলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।